আচ্ছা বাবা, তুমি যে আমাদের জন্য কিছু করতে পারো নাই, সেটা তোমার স্বীকার করতে সংকোচটা কোথায় বলো তো আমাকে একটু। জাহিদ, যা বলবি সাবধানে বলবি, হুঁশে কথা বলবি। রাখো তোমার সাবধানী বাণী। যে ছেলে মেয়ের জন্য কিছু করতে পারে না, সে সাবধান করলেই কি আর না করলেই কি। বাবা, তুমি আবার সেই বিমানদের ছবি দেখছো? আরে কি বলতে এসেছিস সেটা বললেই তো হয়। আমি কি করছি না করছি সেটা দিয়ে তোর দরকার কি? আমার একটা মেসেজ দেখেছে, আমার একটা চাকরি হবে। ও মা, বলিস কি? এটা তো একটা দারুণ সুখবর। তো এটা এত দেরি করে দিচ্ছিস কেন? আগে বলবি না? হ্যাঁ, এই লতিফা, আরে শুনছো নাকি? আরে আমাদের সৌভাগ্যের দিন তো চলে এলো, তোমার ছেলে চাকরি পেয়েছে। আরে কোথায় গেলে? কি হয়েছে এত চেঁচামেচি কিসের? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মা, আমার একটা মেসেজ এসেছে, আমার একটা চাকরি হয়েছে। কিন্তু 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 কি রে? চাকরি হয়েছে, চাকরিতে জয়েন কর। মানে 5 দিতে হবে। 5 দিতে হবে মানে কিসের 5? 5 মানে 5 লাখ, না মানে 10-12 লাখ লাগে, এখন 5 হলেই হবে। ও, তো চাকরি হয়ে গেছে তো 5 লাখ টাকা দিতে হবে কেন? আরে টাকা নিয়ে ভাইবা বোর্ডে গেলে তারপরে চাকরিটা হবে, না দিলে আউট। ও, এই কথা। তো সেটা আগে বলতে হবে তো। মানে ইন্টারভিউ হয়নি, এখনই চাকরি হয়ে গেছে, এটা বলবার কি দরকার? আর ওই টাকা পয়সা দিয়ে কোথাও চাকরি টাকরি নেওয়ার দরকার নেই, এটা অবৈধ। তোমার তো মন খারাপের কোনো কারণ দেখি না। আমার টাকাটা লাগবে, তুমি আমাকে টাকাটা দিবা, কারণ চাকরিটা আমার দরকার। টাকা দাও। আমি টাকা পাবো কোথায়? তুমি কোথায় টাকা পাবো সেটা তো আমি জানি না। তুমি আমার বাবা, তুমি আমাকে টাকা দিবা। দাও টাকা দাও, আমার চাকরি লাগবে। দাও টাকা দাও। আমার লাইফটা কে সেটেল করেছে? আমি তো বাবাকেই পাইনি। তো আমি কি বড় হইনি? আমি কি সেটেল হইনি? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তুমি বড় হয়েছো, চাকরি করেছো, কিন্তু লাইফটা সেটেল হয়েছে কবে? হ্যাঁ, এই তোমার সেটেলমেন্টের নমুনা। মা, আমাদেরকে সংসার চালাতে হয়, টিউশনি করে সংসার চালাতে হয়, আর সে বলে তার লাইফ সেটেল। জাহিদ, তার মানে আমি এখানে বসে বসে খাচ্ছি, তো আমাকেও কোথাও ঢুকিয়ে দে, আমিও টিউশনি করি। আর কি করব? ঘরে বসে থাকবো? আসছে, নিজের অসুখ বিসুখ নিয়ে তো পাচ্ছ না, আবার টিউশনি করবে। টিউশনি করা তো সহজ না। মাস শেষে না গার্ডিয়ানদের হাতের দিকে তাকায় থাকতে কষ্ট হয় না? কষ্ট হয়। জাহিদ শান্ত হ, যা তো কি পড়তে বস, নালে টিউশনি কর গিয়ে। চলে যাব, আমি একেবারে চলে যাব। আচ্ছা বাবা, তুমি যে আমাদের জন্য কিছু করতে পারো নাই, সেটা তোমার স্বীকার করতে সংকোচটা কোথায় বলো তো আমাকে একটু। জাহিদ, যা বলবি সাবধানে বলবি, হুঁশে কথা বলবি। রাখো তোমার সাবধানী বাণী। যে ছেলে মেয়ের জন্য কিছু করতে পারে না, সে সাবধান করলেই কি আর না করলেই কি। সততা দেখাও। চাকরি তো হবে না টাকা দিয়ে। বড় টাকা যে তোমার টাকা নাই, এই জন্য তুমি টাকা দিতে পারতেছো না। হ্যাঁ, নাই, টাকা নাই, তো কি করবো? আমি ফাঁসি নেব, আত্মহত্যা করবো, দেশান্তরী হব। তোমার জায়গায় থাকলে আমি তাই করতাম। জাহিদ, বুঝতে পেরেছি, এই বাড়িতে আমার আর থাকা হবে না। শোনো না, তুমি ওর কথা কিছু মনে করো না। বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে, কিছু মনে করো না, শান্ত হয়ে বসো, মাথাটা গরম করো না। হ্যাঁ, কিসের বাচ্চা ছেলে? বাবাকে যে সারাক্ষণ অপমান করে সে বাচ্চা? তো তুমি থাকো তোমার বাচ্চাকে নিয়ে, আমার সাথে এদের কোনো সম্পর্ক নাই, আমারও এদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি যা যাবর, এই বাড়িতে আমার থাকা খাওয়া আর কোনো কিছুই হবে না। আমি চললাম। কোথায় যাচ্ছ? শোনো না, এর হাগাহাগি করো না।